আমি আসছি নারায়ণগঞ্জ থেকে। এটা এই পঙ্গু গাড়ি আমার, এটা গাড়ি আমার ওই যে ব্যাটারি চালিত আর কি গাড়ি। তো এটা চালায় সকালবেলায় রওনা দিছি যে বিশ্ব ইজতেমায় এসে যেন আমি জুম্মার নামাজটা পড়তে পারি। তো আল্লাহর রহমত আমি পারফেক্ট নামাজের সময়টায় এসে পৌঁছে যেতে পারছি। 9টা, 9:30টার দিকে রওনা দিছি গাড়িটা নিয়ে, 9:30টার দিকে নারায়ণগঞ্জে রওনা দিছি। এখন একটা 12:30টার মধ্যেই পৌঁছে গেছে আর কি, বা 12:30টার আগে। হ্যাঁ, 2.5-3 ঘন্টা, 3 ঘন্টা মনে হয় লাগে নাই। তারপর 3 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো আশা ইচ্ছা যে লাখো মানুষের মাঝে একটা বিশ্ব ইজতেমা, এমনকি বাংলাদেশের ভিতরে এত বড় একটা যে জামাত হচ্ছে আজকে, একটা জুম্মার দিনের একটা জুম্মার নামাজের যে একটা জামাত, সেই লাখো মানুষের মাঝে, মুসল্লিদের মাঝে কাতারবন্দি হয়ে যায় নামাজ পড়বো একটা আল্লাহর কাছে একটু সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহর কাছে সওয়াবের আশায়, তার যদি দয়া পাই সে আশায় আমি এত দূর থেকে ঝুঁকি নিয়ে আসছি। তো হানিফ ফ্লাইওভার আমার একটু আটকায়া পরে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিছে। হ্যাঁ, ফ্লাইওভার দিয়ে উঠছিলাম, পরে ওরা নিষেধ করছে। পরবর্তীতে তাদের সাথে কথাবার্তা করে ম্যাচুর করে চলে আসছে। না, আসলে রাজনৈতিক প্রসঙ্গ বা আপনার না, এখানে আপনার এই যে মুসল্লিরা আপনার সাতপন্থী নিয়ে যে মাঠের মধ্যে যে গন্ডগোল, আসলে ওগুলো নিয়ে আমার কোনো উদ্দেশ্য নাই। আমার উদ্দেশ্য যে লাখো মানুষের মাঝে আমি আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে একটু সওয়াবের উদ্দেশ্যে আমি এখানে মানুষের কাছে কাতারবন্দি হয়ে নামাজ পড়তে আসছি। এখন কোথায় কে কী করলো না করলো ওগুলো নিয়ে আমার চিন্তা ভাবনা বা ওগুলো আমার কোনো ইচ্ছা ভাবনা নাই।